আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডিশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত। যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে চলে এসো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অভিজ্ঞতা নাম্বার 4 নিয়ে। আর এই অভিজ্ঞতা 4 এর সেশন নাম্বার 4 এ আজ আমরা আলোচনা করব সাইবার বিজয় সম্পর্কে। অর্থাৎ সাইবার, এতক্ষণ আমরা সাইবার অপরাধ, সাইবার বুলিং, সাইবার স্ট্রিমিং, সাইবার অপরাধ থেকে কিভাবে রুখে দাঁড়াবো এই সকল সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা সাইবারকে কিভাবে বিজয় করতে হয় সেই সম্পর্কে জানবো। তো যারা এখন আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে চলে এসো এবং চলে যাই সাইবার বিজয় সম্পর্কে জেনে আসতে। তো দেখো, সাইবার বিজয় সেশন নাম্বার 4 এবং সাইবার বিজয় কি বলা হয়েছে। তো দেখো এখানে বলা হচ্ছে পিনাকে তো আমরা সবাই চিনি, তাই না? প্রথম সেশন থেকে আমরা পিনার সাথে পরিচয় হয়ে এসেছি। আবারও পিনাকে নিয়ে আবার একটু আলোচনা করব। পিনার পাখিটাকে ঘুমিয়ে গেল। সে আজকে খুব খুশি মনে হচ্ছে না? আচ্ছা, খুশি মনে স্কুলে যাচ্ছে, কারণ সে জানে সাইবার অপরাধ যেমন আছে তেমন রক্ষা পাওয়ার উপায়ও আছে। আজ সে শিক্ষককে অনেক কিছু জানাতে পারবে। পিনা ডিজিটাল প্রযুক্তি ক্লাসের জন্য অপেক্ষা করছিল। স্যার এসে বললেন, গতকাল আমরা অনেকগুলো সাইবার অপরাধ লিখেছিলাম, তাই না? আমরা দেখেছি না আগের সেশনে। আজকে আমরা তা সমাধানে কি করণীয় তা খুঁজে বের করব, কিন্তু আমরা একাই এই কাজটি করব না। আমরা শ্রেণীকক্ষে করার পর তা বাসায় নিয়ে যাব, তারপর বাবা মা পরিবারের সদস্যের সঙ্গে নিয়ে সমাধান করব, তারপর ওনাদের স্বাক্ষর নিয়ে জমা দিতে হবে। অর্থাৎ স্কুলে এটা জমা দিতে হবে, যাদের কাছ থেকে আমি সহায়তা নিয়েছি তাদের স্বাক্ষর নিয়ে। ওকে, আচ্ছা বন্ধুরা, চলো আমরা পিনার সঙ্গে কাজটি করে ফেলি। অর্থাৎ পিনা যে কাজগুলো করবে এখন আমরা সেই কাজগুলো পিনার সাথে সাথে করব। ঘটনাতে কি বলা হয়েছে দেখো। 1 নম্বর ঘটনাতে বলা হয়েছে মোবাইল ব্যাংকিং এর পিন কোড নিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছিল। এটা আমরা দেখেছিলাম। মানে এগুলো কি মাধ্যমে করা হয়? মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে। এটা সাইবার অপরাধ। আমরা যা করব, সাইবার অপরাধ হলে আমরা কি করব? যেগুলো করব তা হলো 1 নাম্বার, প্রথমে হেল্পলাইনে কল দিব। তার মানে আমরা মোবাইল ব্যাংকিং হলে আমরা যারা অসৎ পথে এই পিন নাম্বারগুলো গ্রহণ করছে, আমরা প্রথমে কি করব? তার কলটি কেটে আমরা প্রথমে হেল্পলাইন নাম্বারে আমরা কল দিব। কল দিয়ে আমাদের প্রথম কাজটি হবে তাদেরকে জানানো যে আমাদের কাছ থেকে একজন পিন নাম্বার চাচ্ছে এবং সে এরকম বলছে যে আমাদের মোবাইল ব্যাংকিং এর যে পিন নাম্বার কোডটি দিলে আমাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। এই যে এই সকল সমস্যা সমাধান করার কথা যে বলছে, সে আসলেই কি অপরাধ করছে কিনা সেটা যাচাই বাছাই করে হেল্পলাইন নাম্বারের মাধ্যমে জেনে নিব। তাহলে বাবা মা আমাদের কিভাবে এখানে সাহায্য করতে পারে? তাহলে আমার বাবা ও মা পরিবারের সদস্য যা করবেন তা হচ্ছে আমাকে হেল্পলাইন নাম্বারে কল দিয়ে আমাকে তারা সহায়তা করবেন। তাহলে তারা কল দিয়ে সহায়তা করবেন। পরবর্তীতে 2 নম্বরে বলা হয়েছে অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া। কিসের মাধ্যমে করা যায়? মোবাইল অথবা কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে সকল কাজ করা যায়। এবং এই সকল সাইবার অপরাধে আমরা যা করব, প্রথমেই কাজ হবে যে এই যে সাইবার অপরাধটি করেছে তাকে চিহ্নিত করা, বা চিহ্নিত যদি না করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পুলিশের হেল্পলাইন নাম্বারে কল দিব। দিয়ে আমরা যে ব্যক্তি এরকম সামাজিক যোগাযোগ সাইটে এই সকল অসাধু কাজ করছে তাদের সম্পর্কে আমরা কমপ্লেন জানাবো। তাহলে আমাদের কাজ হবে পুলিশের হেল্পলাইন নাম্বারে কল দেওয়া। বাবা আমাদের কিভাবে সহায়তা করতে পারে? তারা আমাদের ফোন দিয়ে সহায়তা করতে পারে, অর্থাৎ কল দিয়ে সহায়তা করা। দেখো 3 নম্বরে কি বলা হয়েছে? অন্যের আইডি হ্যাক করা হয়েছে। সেই ক্ষেত্রে কি ব্যবহার করে করা হয়? এগুলো সাধারণত মোবাইল এবং কম্পিউটারে কাজটি করা হয়। তাহলে হবে হচ্ছে মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার ও ইন্টারনেট। তারপরে কি বলা হয়েছে যে এখানে আমরা কি অবদান রাখতে পারি বা কিভাবে এই কাজটি আমরা করতে পারি, বা সাইবার অপরাধে আমরা কি করব। এখানে আমরা সাইবার অপরাধে এই কি কাজটি করতে পারি যে আমরা এখানে যে আইডিটার পাসওয়ার্ড আমরা কি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে করতে পারি হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে পারি, পাসওয়ার্ড ব্যবহার করব। আর যদি এরকম হয় যে হ্যাক করা হয়ে গেছে অলরেডি, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এটা হেল্পলাইন নাম্বারে আমরা কল দিয়ে এটা জানাবো এবং পরবর্তীতে এই অ্যাকাউন্টটিকে আবারও যখন তারা ফেরত দিবে তখন আমরা এই অ্যাকাউন্টটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব। বাবা মা আমাদের কীভাবে সহায়তা করতে পারে? ওই যে হেল্পলাইন নাম্বারে আমরা কল দিতে চাচ্ছি তারা আমাকে কল দিয়ে সহায়তা করতে পারে এবং পাসওয়ার্ড তৈরি করতে সহায়তা করতে পারে। দেখো 4 নম্বরে বলা হচ্ছে মিথ্যা ও গুজব ছড়ানো। মিথ্যা ও গুজব সাধারণত মোবাইল ফোন ও ইন্টারনেটের সাহায্যে বেশিরভাগ ছড়ানো হয়, বা তোমরা এখানে ইলেকট্রনিক ডিভাইসের কথাও বলতে পারো।
আচ্ছা, আর এটা কিভাবে করা হয়? এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কি করব? এই ক্ষেত্রে মিথ্যা বা গুজব যে ছড়াচ্ছে সেখান থেকে আমরা দূরে থাকব এবং আমরা এখানে অবশ্যই যে মিথ্যা কিনা বা গুজবটা আসলে বিশ্বাসযোগ্য কিনা সেটা আমাকে অবশ্যই যাচাই করতে হবে। ওয়েবসাইটে কি সঠিক তথ্য দিচ্ছে কিনা সেদিক যাচাই করে আমাকে সেই তথ্যটিকে গ্রহণ করতে হবে। তাহলে তথ্য যাচাই করা। আর বাবা মা আমাদের কিভাবে সহায়তা করতে পারে? তথ্য খুঁজে দিয়ে, তথ্য খুঁজে আমাদের সহায়তা করতে পারে। 5 নম্বরে কি বলা হয়েছে দেখো, সাইবার বুলিং। সাইবার বুলিং জিনিসটা হলো যে কাউকে হচ্ছে অনলাইনে গালমন্দ করা বা খারাপ কথা বলা, এই সকলগুলোকে সাইবার বুলিং বলা হয়। আর এই সকল ঘটনা ঘটলে সাধারণত ঘটে থাকে মোবাইল ফোন ও কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করলে, এগুলোর মাধ্যমে সাইবার বুলিং হয়ে থাকে। এবং এই সাইবার বুলিং অপরাধটি ঘটলে আমরা কি করব? আমরা অবশ্যই ডিজিটাল অপরাধ বিষয়ে অভিযোগ একটা নাম্বার রয়েছে, সেই নাম্বার আমরা কল করব এবং বাবা মা আমাদের কিভাবে সহায়তা করতে পারে? অভিযোগটি করতে আমরা যেই নাম্বারে কল দিব সেটা অভিযোগটি করতে আমাদের বাবা মা আমাদের সহায়তা করতে পারে। পরবর্তী 6 নম্বরে বলা হয়েছে পাসওয়ার্ড চুরি করা। অনেক সময় অনেক ধরনের হ্যাকাররা রয়েছে যারা কম্পিউটারের ভিতরে প্রবেশ করে পাসওয়ার্ড চুরি করে, তারপর হচ্ছে কম্পিউটারের তথ্যগুলোকে আমাদের সরিয়ে ফেলে, বিকৃত করে ফেলে, তারপর ক্ষতিগ্রস্ত করে। এইভাবে যে এই সকল ক্ষতি ঘটানোর কাজগুলো করে থাকে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে, এই সকল কাজগুলো করে থাকে এবং এই সকল কাজ যাতে না হয় সেক্ষেত্রে আমরা কি করব? পাসওয়ার্ড শক্তিশালী ব্যবহার করব এবং বাবা মা আমাদের কিভাবে সহায়তা করতে পারে? পাসওয়ার্ড তৈরি করতে সহায়তা করতে পারে। তারা আমাদের বলতে পারে যে কিভাবে আমরা পাসওয়ার্ড তৈরি করলে আমাদের এই সকল ঘটনা থেকে, যে সকল সাইবার অপরাধ রয়েছে এই সকল সাইবার অপরাধ থেকে আমরা কিভাবে মুক্ত থাকতে পারি, এগুলো সম্পর্কে আমাদের বাবা মা কিন্তু আমাদের খুব সহজেই ধারণা দিতে পারবে বা বড় যে কেউ থাকে তাদের কাছ থেকে আমরা সাজেশন নিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।